তো আজকে হচ্ছে সোমবার, শুরু করছি আজকে সোমবারের ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট ফাটাফাটি আছো। আর আমি এখন যাচ্ছি অফিসে। আর ছেলে কালকে অফিস যাব না, বুধবার দিনকার আবার একটু যাব। আর আজকে কালকে তো ছেলের নালন্দাস্তি কম্পিটিশান, ড্রয়িং কম্পিটিশান, সেখানে নিয়ে যেতে হবে। সেখানে টাইমিং হচ্ছে 10টা, তো 15-10টার মধ্যে ঢোকাতে হবে। তো সেই জন্য ওই 9টা 5-10 নাগাদই বেরোবো, সেরকম ইচ্ছা আছে। তো যাই হোক, চলো আজকে অফিস যাওয়া যাক। ছেলে আছে ওর বাবার সাথে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আঁকার ক্লাস আছে ওর এই সপ্তাহে 3 দিন, পরের সপ্তাহে 3 দিন। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি অফিস এরিয়ায়। তো আজকে আমার এত ঘুম পাচ্ছে, আমি বাসেও যেন বসতে পারছি না, মানে চোখ ঠোকগুলো যেন জুড়িয়ে আসছে। আর সকালবেলা ঘুমটা এত ভালো হয় না। তো ছেলেও শুয়েই আছে, বললে একটুখানি ঘুমাবে, তো তাই শুনে আমার আরও ঘুম পাচ্ছে। তো যাই হোক, আজকে আমি একটা ইয়েলো কালারের ব্যাগ নিয়ে এসেছি। এই ব্যাগটা অনেক দিনকার, কিন্তু ব্যাগটা ঠিক এখন সুস্থ নেই। এখন একদিকে হ্যান্ডেল ছিঁড়ে গেছে, ওই হ্যান্ডেলটা আর লাগানো যায়নি। তো ওই একদিকেই আছে, জাস্ট দড়িটা আছে। ছোটো হ্যান্ডেল ছিল, সেই ছোটো হ্যান্ডেলটাই ছিঁড়ে গেছে। তো ওই কাঁধে নিয়ে আসা যায় আর কি। ব্যাগটা সুন্দর। তো যাই হোক, চলো অফিস ঢুকে যাই, ঠান্ডা আছে, পরে কথা বলবো আবার। তো বন্ধুরা, এখন আমি বসে বসে কাজ করছি। কাজ করতে করতে ভাবলাম এখানে এখন কেউ নেই, তো আমি একটু ছোট্ট করে একটা ভিডিও করি। তো অফিসের ভেতরটা আজকে ঠান্ডা লাগছে না, দেখতেই পাচ্ছ, সোয়েটার কেউ পরে নি। বাইরে বেরোলে আবার একটু ঠান্ডা লাগছে। সো এই, কিন্তু আবার আজকে শরীরটা খুব একটা তার লাগছে না, মাথাটা ভীষণ ধরে আছে। সরি, ঘুমও পাচ্ছে। তো কী করবো তাই ভাবছি, কাল থেকে তো ছুটি, তো আজকে অনেক কাজ রয়েছে, কাজগুলোকে মিটিয়ে তারপরে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আলু কাবলির সন্ধানে। যদি আলু কাবলি পাওয়া যায় তাহলেই বলেছে দিদি কিনবে, আর কোনো কিছু খাবো না। মুড়ি আর চিবোতে ভালো লাগছে না, আর এখানে মুড়িটা অনেকটা দিয়ে দেয়, আর অতটা চিবোতে পারি না, অল্প টাকায় দেয় না। তাই জন্য আমরা যাচ্ছি আলু মাখা, আলু কাবলি বা ছোলা মাখা, যাই হোক কিছু ঝাল ঝাল। চলো যাই। বাইরে বেশ ঠান্ডা আছে, ওই জন্য বেশ খেয়ে উঠে না, আরও ঠান্ডা লাগছে। তো আমাদের আজকে পিয়ন দাদা গেছে হচ্ছে একটা কাজে, তাই জন্য আজকে চাটা আজকে বাইরে থেকেই অর্ডার করা হবে। তো আমি এখন যাচ্ছি চাটা বলতে, 8টা চা, সেটা বলে আসি। আরেকজনকে পাঠাতাম, সে গেলে না প্রচণ্ড মিষ্টি মিষ্টি চা করে আনে। তো আমি অত মিষ্টি খাই না, তাই বলেছি একটু হালকা মিষ্টি দিয়ে চাগুলো পাঠাতে। তো সেটাই বলতে যাচ্ছি। পাশেই চায়ের দোকান, ওরা অফিসেই দিয়ে যায়। তো যাই হোক, চলো বলে আসি। চা এখন ফাঁকাই আছে দিদি। তো এখন আমি বাড়ি যাচ্ছি, দিদিকে ছাড়লাম। ওই কলি দিদির সাথে গেছিলাম একটু ব্লাউজ ঠাউজ বানানোর দোকানে। তো সেগুলো সব হলো। এবার ওর শাড়িগুলো আমাকে দিয়ে দিয়েছে, আমি একটু সামনেই দোকানে ফলস পুজো করতে দিয়ে দেবো, দিয়ে বাড়ি যাব। তো কাল থেকে আমার ছুটি 4 দিন। তো বুধবার দিনকার আবার একটু অফিস যাব, ওই দুপুরবেলার দিকটা যাবো, ওই 1:30-2 নাগাদ। তো কিছু কাজ আছে, তো সেই জন্য যাব। তো চলো বাড়ি যাই। তো আমি চলে এসেছি বাড়ির রাস্তায়। আর এখন একটুখানি এখানে যে সুফল বাংলা বসে, তো সুফল থেকে দেখবো একটুখানি ফল, মানে বেদানা কত টাকা করে কেজি যাচ্ছে। বাজারে জিজ্ঞেস করেছি, বাজারে 210-200 টাকা বললো। তো আমি এখানে একটুখানি জিজ্ঞাসা করি, এখানে সুফলের দামটা একটু কম হয়। তো যদি কম হয় তাহলে 1 কেজি বেদানা নিতে হবে। যেহেতু ছুটির মধ্যে আছি, তো তাই জন্য ছেলের লাগবে। ছেলে এমনিতে এখন ফলটা কমই খায়, তো ওইটাই আর কি দেখে নিই সেরকম দামে যাচ্ছে। চলো যাই, আজকে তো সোমবার, আজকে বসেছে প্রচুর গাড়ি ঘোড়া। তো এই দেখুন বন্ধুরা, মা ম্যাগি বানাচ্ছে। আর ম্যাগিতে আমি এখন ঘরোয়া মশলা দিই, হোমমেড ম্যাগি মশলা। এটা আমি সব জায়গাতেই দিই। দেখি 1 মিনিট দেখি, দেখিনি। ও বাবা, কি ভালো দেখতে, সুন্দর গন্ধটাও শোক, সুন্দর গন্ধটাও সুন্দর। সো আজকে অ্যাকচুয়ালি আমার কিছু করণীয় নেই, কারণ অনেক কাজ রয়েছে, আর ওর জন্য কিছু করে যাওয়া হয়নি। তাই জন্য ভাবলাম যে আজকে ওকে বললাম যে ম্যাগি খেয়ে নে, কারণ কালকের জন্য আমি একটুখানি কিছু
সেদ্ধ টেদ্ধ করে রাখবো বা কিছু, যাই হোক। ওই জন্য আজকে বললাম ওকে ম্যাগি খেয়ে নিতে, আর আমি এখন জামা কাপড় কাচবো, তো ওইটাই আর কি, বিছানা তুলবো। তো চলো সেগুলো কাজ করি। তো গাইস চলে এসেছি এখন রান্নাঘরে, আমার রান্নাঘরে চলে এসেছি মায়ের রান্নাঘর থেকে ফিরে। তো এই হচ্ছে আমি একটুখানি ডাল ঠালগুলো এনেছিলাম, এগুলো সমস্ত এখন রাখছি। এইসব বড়ি, মুসুরির ডাল, এবারে একটু সোনামুগ ডাল এনেছি, একটু মানে এই দিয়ে খিচুড়ি করলে খুব ভালো হয় আর কি। আর একটু তরকার ডাল এনেছি, আর এনেছি একটা ঘি এনেছি। তো যাই হোক, এগুলো এখন সব কিছু করবো আর কি, মানে অর্গানাইজ করব। আর রাতের জন্য দেখো আমাদের গাছের পেঁপে সেদ্ধ, আর হচ্ছে একটা গাজর, আলু পেঁপে গাজর সেদ্ধ দেবো রাতের জন্য, আর একটা বেগুন ভাজবো আমার জন্য। তো বেগুনটা অ্যাজ ইউজুয়াল আমি এয়ার ফ্রায়ারে ভাজবো। আর চলো একটুখানি বেগুনটা কেটে নিই। আমি মনে আছে তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি একটা জিনিস লাগিয়েছিলাম এখানে, ওই মানে কি বলবো, কাটলারি অর্গানাইজার। তো সেটা জানো না ভেঙে পড়েছে, ভেঙে একেবারে চুরমার, মানে চুরমার না, মানে আমি তো ছিলাম না, হাজব্যান্ড তাই ছবি পাঠিয়েছিল, পুরো আর কি এদিক ওদিক সেদিক ছড়িয়ে গেছিলো। তো যাই হোক, তো সে আবার তুলে রেখেছে, কিন্তু এদিক ওদিক কয়েকটা চামচ বেশ ছড়িয়ে গেছে। তো আমি এখন একটু বেগুন ভাজছি। বেগুনটাকে আমি একটুখানি নুন চিনি দিয়ে একটু ম্যারিনেট, মানে একটু মাখিয়ে রাখবো, যাতে বেগুনের তেলটা একটুখানি কমই লাগায়। যদিও আমি এয়ার ফ্রায়ারে করবো, আমার বেশি তেল লাগার ব্যাপার নেই। তো দেখো আমি একটু বেগুনটা ভাজবো, দুটো টুকরো করে নিচ্ছি, দুটো টুকরো ভাজবো। মোটামুটি বেগুনটা কিন্তু খুব ভালো। দেখো বাবার জন্যই মেনলি ব্লগে আমি দেখাচ্ছি যে বাবা দেখো, যেই সরু বেগুনটা তুমি বলেছিলে সরুটা দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তো সেটাই নিয়েছি। তো সেটার জন্য 2 পিস বেগুন আমি ভাজবো, আর বাকি এগুলো রেখে দিলাম, এগুলো আর কি তরকারিতে বা মাছে ঠাচে দিয়ে দেবো। এই বেগুনগুলো আর কি ভাজবো আর কি, তো এইগুলোকে রেখে দেবো। এই দুটো বেগুন একটু ভাজবো। এবার এই জায়গাটা একটুখানি ফুটো লাগছে, বুঝতে পারছি না যে পোকা কিনা, না পোকা না, এমনি আর কি ফুটো, না পোকা নেই, বেগুনটা খুবই ভালো। তো চলো এগুলোকে একটু করি। এবার আর যেটা দেখার, যেটা আমাকে মা বলেছে দেখে মাকে জানাতে, সেটা হচ্ছে পেঁপেটার কি গতি হলো। মানে মা ভাবছিল যে পেঁপেটা যদি পাকা হয়, দেখো পেঁপেটা কিন্তু এমনিতে খুব নিটোল, পাকা হওয়ার কথা নয়। স্টিল আমি একটুখানি কাটছি পেঁপেটা, পাকা হলে তো সেদ্ধ দেওয়া যাবে না, আবার মিষ্টি সেদ্ধ হলে আমার ছেলের আবার বকবকানি আছে যে এটা কেন পাকা হয়েছে বা কিছু। তো যাই হোক, আমি এটা ছুলছি, তবে খুব একটাও কাঁচা নয়, মানে ছোলার পরে আমি যেটা দেখছি তোমাদের সাথে দেখাচ্ছি। দাঁড়াও, দেখো এখন আর কি অনেক কিছু করার আমি সুযোগ পাচ্ছি, কারণ দেখো ছেলের পড়া নেই, ছেলেকে এখন আর কিছু পড়াবো না। আর মানে মায়ের কাছে ওখানে থাকাকালীন রোজই আর কি বসিয়েছিলাম, তো এখন আজকে আর এখানে কিছু বসাচ্ছি না। ও আঁকতে বসবে, এখন একটু টিভি দেখছে, দেখুক, পরে আঁকতে বসবে। তো চলো দেখি আর কি পেঁপেটা কি বেরোচ্ছে। চলো দেখো পেঁপেটা এরকম বেরিয়েছে, এই যে দুটো, থাকলে হয়তো পেকে যেত। তো যাই হোক, আর কিছু ব্যাপার নেই, আমি এটাকে একটুখানি সেদ্ধ দেবো, তাই জন্য এখানে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো চলো ছাড়িয়ে নিই। ভাতে দিয়ে দেবো গাজর, আলু ভাতে আছে, গাজর পেঁপেটা একটুখানি ভাতে দিয়ে দেবো। আমি ভাত করব, ওই পেঁপেটাকেও করে নিতে হবে, ওই পেঁপেটাকে রাখা তো যাবে না পেঁপেটা। আর আমার এই মানে ছুরিটা এত ভালো ধার হয়েছে না, তোমাদেরকে কি বলবো, আর আমি ছুরিটা দুর্দান্ত ধার হয়েছে। আমি একটা আমার কলের জন্য, মানে আমার এই কলটার জন্য একটা জিনিস কিনেছি, সেটা আসলে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ওই কলটা ঘুরিয়ে দেয় না, যে জলটা যাতে ঠিকঠাক করে পড়ে, সেই জিনিস। তো সেই জিনিসটা আমাদের অফিসেও একজন নিয়েছে, আর আমি একটা নিয়েছি, তো আসলে দেখাবো। তো তার আগে আমি চলো এখন ভাতটা বসিয়ে দেবো। আমার ভাত আছে, ছেলের জন্য একটু প্রেশারেই ভাত বসিয়ে দেবো, ছেলে একটুখানি নরম ভাত ভালোই বাসে, অসুবিধা নেই। তো শাশুড়ি আজকে যে ভাত দিয়েছে সেটা রেখে দিলাম, সেটা কালকে দুপুরে খাবো। তো রাতের জন্য এখন প্রেশারের ভাতটা ঠিকই আছে, অসুবিধা নেই। তো চলো আমি এখন প্রেশারটা নামিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি এখানে।
এই দেখো এই বড় ফুলকপিটা আমি কালকে মায়ের ওখান থেকেই আনলাম, তো ভাবছি এগুলোকে একটুখানি কাটিং করে রাখি। এগুলো ভীষণ খাস কপি আর কি, মানে না মানে পিস করার জায়গাটা বোঝা যায় না, মানে এই একটা ফুল ফুল বেরোলো। মা আর কি বলছিল যে কপিটা একটু কেটে দেখাস তো যে কীরকম হয়েছে, তো কপিটা ভালোই আছে, তো অসুবিধা নেই। এই আর কি এখান থেকে এভাবে এভাবে একটুখানি বার করে করে রাখছি কপিগুলো, তাহলে সুন্দর মানে আমার কাজ করতেও সুবিধা হবে। এই হচ্ছে কপিগুলোর সাইজ, এই কপিটাও বেশ ভালোই আছে, কপিটা সুন্দর। বাবা কত দিয়ে এনেছে জানি না, 20 টাকা হয়তো 20 কি 15 টাকা দিয়ে এনেছে আর কি, তো ভালোই কপিগুলোর সাইজ। এগুলো একটু মানে মাছের ঝোল ঝোল বেশ ভালোই লাগবে, বা ফুলকপি আলু দিয়ে তরকারিও খুব ভালো লাগবে। তবে মা যেরকম পারে আমি তো ওরকম পারি না, মায়ের মতো পারবো না। মা তো মোটামুটি দারুণ ফুলকপি আলুর তরকারি মায়ের হাতে দারুণ, মানে আমার পিসি কাকিদের হাতে আরও দারুণ, কিন্তু মায়ের হাতেও খুবই ভালো। তো মানে লাস্ট দিন যেদিনকার খেয়ে এলাম বোন আমি ঠামি, তো সেদিনকারটা তো এত ভালো করেছিল সে আর বলার কথা নয়। ফুলকপির তরকারি আর কি ওরকম মানে মুখে লেগে থাকার মতো তরকারি। তো এই হচ্ছে সব ফুলকপিগুলোকে আমি একটু মানে কেটে রাখলাম যাতে আর কি কোনোরকম অসুবিধা না হয়। ফুলকপিগুলোকে কেটে রাখলে আমার সুবিধেও হবে, রান্না করতেও সুবিধে, কাটা থাকলে বা জোগাড় করা থাকলে না সব কিছুতেই ভীষণ সুবিধে হয় আর কি। আমি মোটামুটি দেখতেই পাচ্ছ এগুলো সব কেটে রাখলাম, আর এখানে নেই, মোটামুটি যা হয়েছে অনেকটাই হয়েছে। আমি এখানে একটা প্লাস্টিকে ভরে রেখে দেব। এই ফুলকপি মোটামুটি আমি 3 দিন চালিয়ে দেবো। একদিন একটু মাছের ঝোল করব, একদিন একটু আলু ফুলকপির ডালনা করব, একদিন হয়তো একটু ফ্রাইড রাইস করলাম, সব দিনই করে ফেলবো আর কি এগুলো দিয়ে। তো দারুণ হলো ব্যাপারটা। এই এখন আমি এখানে বেঁধে রেখে দিলাম। তো দেখো আমি যেটা কাজ করলাম সেটা হচ্ছে একটু নুন হলুদ দিয়ে একটু জাস্ট সামান্য একটুখানি ফুলকপিগুলোকে ভাপিয়ে রাখলাম, যাতে আমি যদি 2-3 দিন করতে দেরিও হয় তাহলেও কোনো অসুবিধা না হয়। তো ওই জন্য এটাকে করলাম। আর এবারে আমি একটুখানি বেগুন ভাজা করতে বসিয়েছি, তারপরে একটু ডিমের পোচ করব রাত্রিবেলা, এই দিয়ে বেশ সুন্দর খাওয়া হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর ভাত আমি বেশি বসিয়েছি প্রেশারে, চাল ডাল আমি একটুখানি দিই, মানে খিচুড়ি নয় কিন্তু চালের সাথে একটুখানি ডালও আমি ফেলে দিই, ভালো লাগে। আর হচ্ছে গাজর পেঁপে আলু সেদ্ধ আছে একটুকুনো, ওটা লাগবে না। তো এই দিয়েই মোটামুটি রাতের খাবার আমাদের সুন্দর হয়ে যাবে। সো হ্যালো গাইজ, আমার মোটামুটি হয়ে গেছে কাজকর্ম সমস্ত কিছু, জামা কাপড় মেলে দিয়েছি, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে একদম সিম্পল খেয়ে নিয়েছি আর কি, আলু পেঁপে মানে গাজর পেঁপে, একটু বেগুন ভাজা, একটা ডিম সেদ্ধ, মানে সব কিছু এই সমস্ত দিয়ে খেয়ে নিলাম ভাত। তো ছেলে এখন একটুখানি কম্পিউটার করছে, ওরা এখন ওই ঘরে রয়েছে, তো আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে সামা ভীষণ ঘুম পাচ্ছিল আর কি, তো শুয়ে পড়বো বলতে কাজকর্ম আছে টুকটাক। একদিকের জানলা একটু বন্ধ করে রেখেছি, দুটো জানলা খোলা না, শীতকালে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশি আসছে, তো একটা জানলা খুলে রাখলাম যাতে সাফোকেশন না হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে ছেলের ড্রয়িং কম্পিটিশান আছে, সেখানে বেরোনোর জন্য আমি 9টা নাগাদ বেরোবো। তো মেট্রোতে যাব, তো হাজব্যান্ড বললো একটু 9টা নাগাদই বেরো, কারণ বাই চান্স যদি জ্যাম মানে কোনো মেট্রো যদি ছাড়তে হয় তখন মুশকিল পড়ে যাবে, তো যার জন্য ওই সময় বেরোবো। তো এই হচ্ছে ব্যাপার, আপাতত এরকমই স্কেডিউলটা এরকমই রয়েছে। তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।